দিন দিন ডেঙ্গু রোগী বাড়ছে বাগেরহাটের হাসপাতালগুলোয়। সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, জনবল সংকটই মূল চ্যালেঞ্জ। তাই প্রতিরোধের ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি মশক নিধনের দিকে বেশি নজর দেওয়ার আহ্বান তাদের। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। কপাল জোরে কারো ঠাঁই হয়েছে ওয়ার্ডের বিছানায়, কারো জায়গা হয়েছে মেঝেতে। কোনো ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন ওয়ার্ডেরই বারান্দায়। বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের ৩তলা ও ৪তলা ওয়ার্ডের চিত্র এখন এমনই। বলা যায়, প্রতিদিনই বাগেরহাটের হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সেই সংখ্যা ১০ থেকে ১৫ জন পর্যন্ত। শতাধিক রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে। প্রথম দিন এসে তো নিচে ছিলাম কয়েকদিন, তা এইখানে কালকে উঠেছি। আমরা রাত ১টার সময় আসছি রুগী নিয়ে, এবং কোনো বেড পাইনি, ফ্লোরে আসি এবং অপেক্ষায় আছি যে রাত ১টা থেকে ডাক্তার কখন আসে রুগীর কাছে। দুর্ভিক্ষ এবং নিম্নমানের বাথরুম ব্যবস্থা। এখানে বাথরুম ডাস্টবিনের থেকেও বাথরুমের অবস্থা খারাপ। ডেঙ্গু আক্রান্তদের সুস্থ হতে কমপক্ষে সময় লাগছে ৭ দিন, কোনো রোগীর ক্ষেত্রে লাগছে ২ সপ্তাহেরও বেশি। হাসপাতাল ছাড়ার পরও রোগীর ধকল থাকছে দীর্ঘদিন। গত পরশুদিন টেস্ট করার পরে ডেঙ্গু ধরা পড়ে। কালকে আমাকে এইখানে শিফট করা হয়। আগে ছিল টাইফয়ের পরে আমি কইছে ডাক্তার এনে আনছি, পরে তারা রক্ত পরীক্ষা করে কইছে ডেঙ্গু হয়েছে। ছেলের 2 দিন আগে জ্বর, এরপর ডাক্তারের কাছে আনছি, সে দেখে আর কি রক্ত টেস্ট দিছি, টেস্টে আর কি ডেঙ্গু ধরা পড়ছে। একসাথে এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। তারপরও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা। আমাদের নার্স সংখ্যা অনেক কম। এই স্বল্প নার্স দিয়ে আমাদের এত রোগী সেবা করতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। বেডের তুলনায় অনেক পেশেন্ট বেশি আছে এবং আউটব্রেকটাও মনে হয় বেশি। আমরা চেষ্টা করতেছি, আমাদের যত সংখ্যক জনবল আছে সেখান থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জনবল সংকটের কারণে সবাইকে সেবা দেয়া চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রোগ যদি না কমাতে পারি, সেবা দিয়ে তাদের পরিপূর্ণ সুস্থ করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে। আমরা চাই এই রোগ যেন আর না বাড়ে। রোগ প্রতিরোধের যে ব্যবস্থা, সবাই মিলে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৫১ জন রোগী। বেসরকারি হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন অনেক রোগী। জারিন অর্নি, যমুনা নিউজ।